গঙ্গাসাগর মেলা শুরুর আগে ঘন কুয়াশার জেরে মুড়িগঙ্গা নদীর মাঝখানে চড়াই আটকে গেল একটি যাত্রী বোঝাই ভেসেল। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, 7ই জানুয়ারি মঙ্গলবার আনুমানিক সকাল 8:45 নাগাদ কাকদ্বীপের লট নম্বর 8-এর ভেসেল ঘাট থেকে একটি পুণ্যার্থী বোঝাই ভেসেল সাগরের কচুবেড়িয়ার ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই সময় ঘন কুয়াশার কারণে হঠাৎই দিকভ্রষ্ট হয়ে মুড়িগঙ্গা নদীর মাঝখানে চড়ায় আটকে যায় ওই পুণ্যার্থী বোঝাই ভেসেলটি। এরপর ওই ঘটনার খবর পেয়ে হারু পয়েন্ট কোস্টাল থানার পুলিশ কর্মীরা এবং সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই ভেসেলে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে কাকদ্বীপের লট নম্বর 8-এ নিয়ে আসে। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। গঙ্গাসাগর মেলা শুরুর আগে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে 6 জানুয়ারি সোমবার গঙ্গাসাগরে এসেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 2025-এর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পর মঙ্গলবার কলকাতায় ফিরবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কলকাতায় ফেরার আগে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে থাকাকালীন মঙ্গলবার সকালে মুড়িগঙ্গা নদীর মাঝখানে চড়াই আটকে গেল একটি পুণ্যার্থী বোঝাই ভেসেল। ওই ঘটনার পর মুড়িগঙ্গা নদীর ওপর ড্রেজিং নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে পুণ্যার্থী সহযাত্রীরা। যেখানে গঙ্গাসাগর মেলা শুরুর আগে গঙ্গাসাগরে ভেসেল পরিষেবা স্বাভাবিক করার জন্য কোটি কোটি টাকা খরচ করে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ করা হয়েছে, কিন্তু মেলা শুরুর ঠিক আগের মুহূর্তে গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী থাকাকালীন মুড়িগঙ্গা নদীর মাঝখানে চড়ায় সেই আগের মতো আটকে গেল পুণ্যার্থী বোঝাই ভেসেল। এইভাবে গঙ্গাসাগর মেলা চলাকালীন যদি মুড়িগঙ্গা নদীর মাঝখানে চড়াই ভেসেল কুয়াশায় দিক নির্ণয় না করতে পেরে 2024 সালের গঙ্গাসাগর মেলার মতো 2025 সালের গঙ্গাসাগর মেলায় মুড়িগঙ্গা নদীর মাঝখানে চড়াই ভেসেল আটকে যায়, তাহলে কিন্তু অনেকটা চাপের মধ্যে পড়ে যাবে জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। এরকম বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করুন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। মাইতি জুয়েলার্স, আমাদের এখানে পাবেন বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গহনা, রূপোর বিভিন্ন রকমের ডিজাইনের গহনা। প্রতিটি কেনাকাটার উপরে থাকছে আকর্ষণীয় ছাড়। সাগরদ্বীপে আমাদের তিনটি শোরুম রয়েছে। প্রথম শোরুমটি হলো সাগর ব্লকের অধীন মন্দিরতলা বাজারে, দ্বিতীয় শোরুমটি হলো সাগরের মৃত্যুঞ্জয়নগর বাজারে এবং তৃতীয় শোরুমটি হলো সাগরের কোম্পানি ছাড় নতুন বাজারে, যার প্রোপাইটার হলো সুকুমার মাইতি ও দেবকুমার মাইতি। মোবাইল নাম্বার 8967496086। বিভিন্ন অনুষ্ঠান ও বিয়েবাড়ির কেনাকাটার জন্য আজই চলে আসুন সাগরের বিশ্বস্ত প্রতিষ্ঠান মাইতি জুয়েলার্সে।